28তম বিসিএসে 10টা ম্যাথ এসেছিল এবং কোশ্চেনটা কিন্তু ইংলিশ কোশ্চেন ছিল। আমরা একটু দেখি, কেয়ারফুলি বোঝার চেষ্টা করি। এখন এই ধরনের ম্যাথ সাধারণত আসে না, এটা অনেকটাই মেন্টাল অ্যাবিলিটি টাইপের ছিল 28তম বিসিএসটা। তো ইফ ইউ কাউন্ট 1 to 100 হাউ মেনি ফাইভস উইল ইউ পাস অন দ্য ওয়ে। আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত যদি গণনা করেন তাহলে আপনি কয়টা 5 পাবেন, এরকমটা বলা হয়েছে। তো এটা কিন্তু আসলে আপনি যদি সবগুলো 1 থেকে 100 পর্যন্ত লিখতে যান অনেক সময় লাগবে, আপনি একটু কষ্ট করে মনে রাখতে হবে। তারপরেও যেমন আপনি 5 পাবেন, একদম 5 যদি পান, এরপরে 15 পাবেন, 15-র পর 25 পাবেন, এভাবে কিন্তু পেতেই থাকবেন। তবে আমরা 50-এর ঘরে যখন বসাবো, এভাবে আসতে হবে। 50-এর ঘরে কিন্তু 50, 51, 52, 53, তারপরে 54 সবগুলোতে কিন্তু 5 আছে। আবার এই যে 55, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে 55 যে আমি লিখলাম বা এই যে 56 সবগুলোতেই 5 আছে, কিন্তু এখানে কিন্তু 2টা 5 আছে, এটা খেয়াল রাখতে হবে। তো সব কিছু আপনি যদি হিসাব করে দেখেন তাহলে এরকম 5 পাবেন হলো 20টি। একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ পরীক্ষা এতটা সময় আমরা পাই না। তো সেম ওয়েতে 2 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা যদি বলা হয় যে 2 আছে কয়টা, তাহলে 20টাই হবে। 3 আছে কয়টা, 20টা। 4 আছে কয়টা, এইভাবে 9 আছে কয়টা, 20টা। অর্থাৎ 2 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত যদি গোনেন আপনি 20টি করে পাবেন। আবার 0 আছে কয়টা, 0 আছে কিন্তু 11টি। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। 0 আছে 11টি। যেমন 1 থেকে শুরু হবে, তো যেমন আপনি 10 লিখলে একটা শূন্য পাবেন, তাই না? তারপরে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, তারপরে 100। দেখেন শূন্য কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, কিন্তু এখানে কিন্তু 2টা, 10, 11 হয়েছে, তাহলে শূন্য পাবেন আপনি 11টি। একইভাবে আপনি যদি 1-এর হিসাব করেন, 1 আছে কয়টি, 1 আছে কিন্তু 21টি। অনেকগুলা কিন্তু 1 আছে, 21টি। 1 থাকে 21টি, আর 2 থেকে 9 পর্যন্ত এইগুলো থাকে 20টি, আর হচ্ছে 0 থাকে 11টি। 1 21টি হলো কিভাবে? কারণ হলো আপনি যখন 11 গুনবেন, 11তে দেখেন 2টা 1, এরপরে 12, 13 এইভাবে আসতে থাকবে। আর এই যে শুরুতে একটা 1 ছিল, এটা তো কাউন্টে আসবে, এবং লাস্টে একটা, এই যে 100 যখন লিখবেন তখন এই একটা কাউন্টে আসবে। নর্মালি থাকে 20টি, কিন্তু 1-এর ক্ষেত্রে পাবেন হলো 21টি, কারণ এই যে পূর্বের একটা 1 এবং লাস্টে 100 লিখতে গেলে একটা 1, এই জন্য 20টির জায়গায় এখানে হয় 21টি। এ ফার্মার হ্যাড 7 হেন্স, একজন কৃষকের 17টা মুরগি ছিল। ওয়াল বাট 9 ডাইট, হাউ মেনি লিভস হেন ওয়ার লেফট, অ্যালাইভ হেন ওয়ার লেফট, আর কি, যে কয়টা মুরগি জীবিত রইল। বলছে যে আপনার এই জিনিসটা আপনার ধরতে হবে যে এই মানে কি বুঝাইলো। ওয়াল বাট 9 ডাইট, এই বাট 9, এই শব্দটা আপনি ভুলে যান। এই শব্দটা যখনই বাট থাকবে এই শব্দটা ভুলে যাবেন। তাহলে ওয়াল ডাইট মানে কি সবগুলোই মারা গেল। আচ্ছা, সবগুলো মারা গেল, কিন্তু বাট 9 মানে কি 9টা আবার মরেনি। তো যখনই বাট থাকবে এই ধরনের বাক্যে, বাটের পর যদি কোনো সংখ্যা থাকে বুঝতে হবে ওইটা বিপরীত, যে সবগুলাই মরছে কিন্তু 9টি, কিন্তু 9টি কি, 9টি মরে নাই। তো পরে বলছে হাউ মেনি লিভস এন্ড ওয়ার লেফট, তাহলে এই যে 9টি, অর্থাৎ শুধু এই ইংলিশ এই সেন্টেন্সটা বুঝতে পারলেই কিন্তু আপনি ধরতে পারবেন। জাস্ট মেন্টাল অ্যাবিলিটি টাইপের ম্যাথ ছিল এটা। 3 নাম্বার ম্যাথটা আমরা করে ফেলছিলাম, কিন্তু টেকনিক্যালি কারণে এটা সাউন্ডটা আসলে ক্যাপচার হয়েছিল না, আমি আবার করতেছি। তো এখানে দেখেন ডাকটা দেখেন যে ইফ 2 টাইপিস্ট, যদি 2জন টাইপরাইটার ক্যান টাইপ 2 পেজ, 2 পেজ টাইপ করতে পারে ইন 2 মিনিটস, হাউ মেনি টাইপিস্ট, তো কয়জন টাইপিস্ট লাগবে কি করতে, 18টা পেজ টাইপ করতে ইন 6 মিনিট। তো আমরা ম্যাথটা যদি আবার করি, দেখেন যে আমাদের কিন্তু হাউ মেনি টাইপিস্ট, তাহলে টাইপিস্ট আমরা এই পাশে রাখবো। তো সেই ক্ষেত্রে তাহলে 2 পেজ, তারপরে 2 মিনিট, তখন কয়জন টাইপার রাখতো, 2জন লাগতো। অতএব এখন যদি আপনি 1 পেজ যদি করতে চান, মাত্র 1 পেজ, তাহলে 2 পেজের জায়গায় 1 পেজ করবেন, তাহলে আপনার কিন্তু এত টাইপের দরকার নাই, কম। তাহলে এই দুইটা কিন্তু ভাগ করলেন। আবার 2 পেজই করবেন, বাট আপনি 2 মিনিট আমি দিব না, আমি মাত্র এখানে 1 মিনিট দিব। তাহলে 1 মিনিট কম সময় হলে কিন্তু টাইপার বেশি লাগবে, তার মানে আর একটা 2 এখানে চলে যাবে। আবার আপনার 1 পেজের জায়গায় আপনি 18 পেজ করবেন, আমাদের কিন্তু এই যে 18 পেজ করতে বলা হয়েছে। 1 পেজের জায়গায় যদি আপনি 18 পেজ করেন, এখানে কিন্তু একই লিখলাম আমি, বাংলা ইংলিশ মিলে যাচ্ছে। 1 পেজের জায়গায় 18 পেজ করলে আপনি যদি 1 মিনিটে করতে চান তাহলে কিন্তু আপনার টাইপরাইটার বেশি লাগবে।
তার মানে 18 উপরে যাবে। এখন আপনি 18 পেজে করবেন, কিন্তু 1 মিনিট না। এবার আপনি বলছে কয় মিনিট, এই যে 6 মিনিট, অর্থাৎ এখানে 6 মিনিট যদি দেন, তো 6 মিনিট 1 মিনিটের জায়গায় যদি 6 মিনিট দেন আপনি, তাহলে তো এত টাইপ করার দরকার নেই, কারণ আমরা 6 মিনিট মানে অনেক সময়। তাহলে সেক্ষেত্রে এই 6 কিন্তু নিচে আসবে। এটা কাটলাম, এটা হলো 3, তারপরে 3 দুগুণা 6, এটার অ্যান্সার হবে 6। দেখেন এই যে এটা কিন্তু এই যে বি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 4 নাম্বার ম্যাথে বলছিল দ্য ফিফথ কনসোনেন্ট ফ্রম দ্য বিগিনিং অফ দিস সেন্টেন্স, অফ দিস মানে এই সেন্টেন্সেরই বলছে যে ফিফথ কনসোনেন্ট, পঞ্চমতম কনসোনেন্ট এই বাক্যের কোনটা। তো আমরা যদি দেখি যে কনসোনেন্ট, তাহলে কিন্তু ই ধরা যাবে না, তারপরে আই ধরা যাবে না, এগুলো কিন্তু ধরা যাবে না, কারণ পঞ্চমতম কনসোনেন্টের কথা বলা হয়েছে। তাহলে 1, 2, 3, 4, এই যে 5, টি নাম্বার কিন্তু 5 নাম্বারে পড়তেছে। তাহলে এটার অ্যান্সার হবে টি, এই যে ডিতে যেটা দেওয়া, এটা হবে রাইট অ্যান্সার। ইফ দ্য সেকেন্ড ডে অফ দ্য মান্থ ইজ এ মানডে, দ্য 18th ডে অফ দ্য মান্থ। দেখেন যদি দ্বিতীয়তম দিন যদি কি হয়, মানডে হয়, তাহলে এর সাথে আরও 1 সপ্তাহ যদি যোগ করি, অর্থাৎ আরও 1 সপ্তাহ 2-এর সাথে যদি আমি 7 যোগ করি, তাহলে আমি কত পাবো তখন, 9, নবমতম দিন। তাহলে আমি নবম দিনে কিন্তু আবার মানডে পাবো। এর সাথে যদি আরও 7 যোগ করি, অর্থাৎ আরও একটা সপ্তাহ যদি যোগ করি, তাহলে 9-এর সাথে 7 যোগ হলে হবে 16তম দিন। 16তম দিনে আবার কিন্তু আমি মানডেই পাবো, কারণ ধরেন আজকে শুক্রবার, আবার 7 দিন পর আবার শুক্রবার হবে, তো 7 দিন 7 দিন করে আমি যোগ করতেছি। তাহলে আমি 16তম দিনে কি পেলাম, মানডে পেলাম, মানডে। এখন 17তম দিনে তারপরের দিন হবে স্যাটারডে, সানডে, মানডে, তাহলে এখানে আমরা পাবো টুয়েসডে, কিন্তু আমাদের চাইছে 18 ডে, তাহলে 18তম দিন হবে, তাহলে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, এটা কিন্তু 18তম, এটা হবে। তাহলে এই যে সি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। তো আমরা এভাবে যদি না বুঝি, এভাবে করতে পারতাম। দেখেন যে আমাদের 18তম দিন আর সর্বশেষ দিন আর আগের দিন কয় তারিখ থেকে শুরু হয়েছিল, 2 তারিখ থেকে। তাহলে আমি টোটাল দিন পাইলাম কত, 16টা দিন পাইলাম। দেখেন এই যে এখন 16টা যে দিন, এখানে আমরা 7 দিন 7 দিন করে দিই, তো তাহলে 7টা যদি আমি 16কে যদি ভাগ করি, 7 দুগুণা 14, তাহলে বাকি থাকলো 2, অর্থাৎ এই যে 2 দিন এক্সট্রা থাকবে। এমনিতে ওই মানডেই থেকে যাব, 2টা সপ্তাহ আছে এখানে, 2টা সপ্তাহে 1 সপ্তাহ মানডে হলে পরের সপ্তাহ মানডে, কিন্তু এক্সট্রা আরও 2 দিন থাকে। তাহলে যে এক্সট্রা 2 দিন মানে কি, তার মানে মানডের পরে একটা হবে টুয়েসডে আর একটা হবে ওয়েডনেসডে, এটা হবে এই যে সি নাম্বারটা, এটা হবে রাইট অ্যান্সার।